আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট পয়েন্ট নলেজ জোনে। মাঝে এসআইআর এবং ইলেকশন ডিউটি থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারেনি, তার জন্য খুবই দুঃখিত। আশা করি এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে এবং রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হবে। তো চলুন আজকে শুরু করি। প্রথম প্রশ্ন, একজন শিক্ষক লক্ষ্য করলেন ছাত্ররা 3 গণিত 4 = 12 বুঝলেও 4 গণিত 3 = 12 বুঝতে পারছে না। এটি কোন সমস্যার উদাহরণ? A. Conceptual rigidity, B. Procedural error, C. Language barrier, D. Memory loss. সঠিক উত্তর অপশন এ, কনসেপচুয়াল রিগিডিটি। ছাত্ররা কনসেপ্ট না বুঝে নির্দিষ্ট প্যাটার্ন শিখেছে। পরের প্রশ্ন 2, একজন শিক্ষক বারবার একই ভুল ঠিক করতে গিয়ে নতুন উদাহরণ ব্যবহার করছেন। এটি কোন কৌশল? এ. ড্রিল মেথড, বি. রিমিডিয়াল ভ্যারিয়েশন, সি অপশন সি রুট লার্নিং, ডি. লেকচার মেথড। সঠিক উত্তর অপশন বি, রিমিডিয়াল ভ্যারিয়েশন। প্রশ্ন 3, একজন ছাত্র বলে 1/4 1/3 থেকে বড়, তার কারণ হলো 3 থেকে তো 4 বড়। এটি কী ধরনের মিসকনসেপশন? অপশন এ, ওভার জেনারেলাইজেশন, বি. সিম্বল মিস ইন্টারপ্রিটেশন, সি. প্লেস ভ্যালু ইরর, ডি. ল্যাঙ্গুয়েজ ইরর। সঠিক উত্তর অপশন বি, সিম্বল মিস ইন্টারপ্রিটেশন। ভগ্নাংশ আসল মান না বুঝে শুধু সংখ্যা কম্পেয়ার করেছে। 4, যখন শিক্ষক প্রশ্ন করেন আর কোনো উপায় আছে, এটি কোন দক্ষতা বাড়ায়? এ. মেমোরি, অপশন বি. ডাইভারজেন্ট থিঙ্কিং, সি. স্পিড, ডি. রাইটিং স্কিল। সঠিক উত্তর অপশন বি, ডাইভারজেন্ট থিঙ্কিং। একাধিক সমাধান ভাবার ক্ষমতা তৈরি হয়। পরের প্রশ্ন 5, একজন শিক্ষক ছাত্রদের ভুল উত্তরকেও ক্লাসে আলোচনা করেন। এর প্রধান উদ্দেশ্য কি? এ. সময় নষ্ট করা, বি. ভুল থেকে শেখা, সি. নম্বর কমানো, ডি. সিলেবাস শেষ করা। সঠিক উত্তর অপশন বি, ভুল থেকে শেখা। এরর ডিসকাশন ডিপ লার্নিং তৈরি করে। পরের প্রশ্ন 6, যদি ছাত্ররা শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু কেন করছে বুঝতে পারে না, তাকে কি বলা হয়? এ. কনসেপচুয়াল লার্নিং, বি. ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, সি. রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং, ডি. রিফ্লেক্টিভ থিঙ্কিং। সঠিক উত্তর অপশন বি, ইনস্ট্রুমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। শুধু নিয়ম জানা, কারণ বোঝা নয়। রিলেশনাল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? এ. শুধু ফর্মুলা, বি. ফর্মুলা প্লাস কারণ বোঝা, সি. মুখস্থ, ডি. শুধু ক্যালকুলেশন। সঠিক উত্তর অপশন বি, ফর্মুলা প্লাস কারণ বোঝা। কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হয়। প্রশ্ন 8, একজন শিক্ষক ছাত্রদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শতাংশ শেখাচ্ছেন। এটি কোন পদ্ধতি? এ. অ্যাবস্ট্রাক্ট মেথড, বি. কনসেপচুয়াল লার্নিং, সি. ড্রিল মেথড, ডি. লেকচার মেথড। সঠিক উত্তর অপশন বি, কনটেক্সচুয়াল লার্নিং। বাস্তব জীবনের সাথে যুক্ত করে শেখানো হয়। পরের প্রশ্ন 9, যদি শিক্ষক বলেন তুমি কেন এভাবে করলে, এটি কি উন্নতি করে? এ. স্পিড, বি. রিজনিং স্কিল, সি. মেমোরি, ডি. রাইটিং। সঠিক উত্তর অপশন বি, রিজনিং স্কিল। নিজের চিন্তা এক্সপ্লেন করার ক্ষমতা বাড়ে। পরের প্রশ্ন 10, গণিতে মাল্টিপল রিপ্রেজেন্টেশন কেন গুরুত্বপূর্ণ? এ. সময় নষ্ট, বি. একাধিকভাবে বোঝা, সি. শুধু ছবি আঁকা, ডি. পরীক্ষা দেওয়া। সঠিক উত্তর অপশন বি, একাধিকভাবে বোঝা। এখানে ডায়াগ্রাম, নাম্বার, গ্রাফ একসাথে বোঝা সহজ করে। পরের প্রশ্ন 11, একজন ছাত্র বারবার একই ভুল করছে, শিক্ষক প্রথমে কি করবেন? এ. শাস্তি দেবেন, বি.
ভুলের কারণ খুঁজবেন, সি নম্বর কাটবেন, ডি ইগনোর করবেন। সঠিক উত্তর অপশন বি, ভুলের কারণ খুঁজবেন। রুট কজ বুঝলে ঠিক করা সহজ হয়। প্রশ্ন 12, থিঙ্ক পেয়ার শেয়ার পদ্ধতিতে প্রথম ধাপ কি? এ শেয়ার, বি থিঙ্ক, সি পেয়ার, ডি ডিসকাস। সঠিক উত্তর অপশন বি, থিঙ্ক। আগে নিজে ভাবা, তারপর আলোচনা। পরের প্রশ্ন 13, যখন ছাত্র নিজের সমাধান নিজেই যাচাই করে তাকে কি বলা হয়? এ এক্সটার্নাল ইভ্যালুয়েশন, বি সেলফ অ্যাসেসমেন্ট, সি সাবমেটিভ টেস্ট, ডি ড্রিল। সঠিক উত্তর অপশন বি, সেলফ অ্যাসেসমেন্ট। নিজের ভুল নিজেই ধরতে শেখে। 14, লো ফ্লোর হাই সিলিং টাস্ক মানে কি? এ খুব কঠিন, বি সবার জন্য সহজ শুরু কিন্তু গভীর চিন্তার সুযোগ, সি শুধু টপারদের জন্য, ডি শুধু বেসিক। সঠিক উত্তর অপশন বি, সহজ শুরু গভীর চিন্তা। সব ছাত্র শুরু করতে পারে, পরে গভীরে যেতে হয়। পরের প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন 15, একজন শিক্ষক একই সমস্যার বিভিন্ন সমাধান দেখান, এর উদ্দেশ্য কি? এ কনফিউশন, বি ফ্লেক্সিবিলিটি ইন থিঙ্কিং, সি সময় নষ্ট, ডি সিলেবাস। সঠিক উত্তর অপশন বি, ফ্লেক্সিবিলিটি ইন থিঙ্কিং। বিভিন্নভাবে ভাবার ক্ষমতা তৈরি হয়। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।